হঠাৎ করে রাত্রে মনে করেন মাংস বসাই দিলাম, তার সাথে খিচুড়ি বসাই দিলাম। এর কারণ কি জানেন বন্ধুরা? হঠাৎ করেই প্রোগ্রাম হলো ঢাকা যাওয়ার, আগে কোনো প্রিপারেশন ছিল না আমাদের। হুট করে ভাইয়া বলতেছে ঢাকা যাওয়ার কথা, সে টিকিট কনফার্ম করে দিল। তারপরে আর কি করার, রাত্রে রান্না বসাই দিলাম। রান্না বসাই দিয়ে চিন্তা করলাম যে রাতেও আমরা খাবো, আর সকালবেলা দেখা গেছে কিছু নিয়ে যাব খাবার, এই চিন্তা করে। তো যেহেতু কোনো প্ল্যানিং নাই, তো বাসা অনেক কাজ ছিল, বোঝেনি তো বাহির থেকে যদি ঢাকায় কেউ আসে তো তখন বাসার ভিতরে অনেক কাজ পড়ে থাকে। তো রাত্রে সেই কাজগুলো সেরে টেরে রাত্রে প্রায় আমাদের 3টা বেজে গেল সব কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে। তো জানি না, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, তারপরে একবারে ঘুমাই। রাত্রে আমার ঘুমটা একদমই কম। কিন্তু ওই দিন আমি যেহেতু অনেক মাথা ঠান্ডা করার ওষুধ, ঘুমের ওষুধ, অনেকগুলো ওষুধ খাইছিলাম, যার কারণে হয়তো আমার ঘুমের চাপটা অনেক বেশি হচ্ছিল। হঠাৎ করে খুব ঘুম পাচ্ছিল, কেন জানি ঘুমেও ধরে গেল। ঘুম দিলাম, নামাজ পড়লাম না, কিছুই করতে পারলাম না। সকালবেলা আমাদের গাড়ি ছিল 8টা বাজে, সেই 8টা বাজে গাড়ি ছেড়ে দিবে। তো আমাকে আমার আম্মা সকালবেলা ডাক দেয়। তো ডাক দেওয়ার পর আমি টাইম দেখি করি, তো তখন 7টা বাজে। এখন আমি কি করব, আমাদের এখান থেকে যাইতেও আধা ঘন্টা সময় লাগবে বাস স্ট্যান্ড। তো তাড়াহুড়ো করে উঠে সবাইকে ডাক দিলাম জোরে জোরে করে, যে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে জোগাড় হয়ে নাও সবাই। আমাদের অনেক কাজ বাকি ছিল, আবার কিছু জিনিস আমরা নিয়ে আসবো, কোনো কিছুই করতে পারি নাই যেহেতু টাইম শর্ট ছিল অনেক। তো হুট করে সবাই রেডি হয়ে এই যে বের হয়ে গেলাম বাসা থেকে একটা গাড়ি এনে। আমার আম্মা আবার হাঁটতে পারে না, তো গাড়ি রিজার্ভ করা লাগছে, অনেক ঝামেলার ভিতরে ছিলাম। তো তারপরও আমরা অনেক ভয়ে ভয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো আজকে গাড়ি পাবো না, গাড়ি মানে ছেড়ে যাবে, তার আগে আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু কপালটা ভালো ছিল বিদায় হয়তো আল্লাহ পৌঁছেছিল আমাদের নিয়ে। আমরাও যাইয়া গাড়িতে উঠলাম, তার 5 মিনিট পরেই প্রায় গাড়ি ছেড়ে দিল। সেই 8টা বাজেই গাড়ি ছাড়ছে। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, যে আমার লাইফে এরকম ফার্স্ট হলো। এরকম তাড়াহুড়ো করে কখনো ঢাকার উদ্দেশ্যে রওনা দেইনি, সবসময় আগে প্রিপারেশন ছিল, সব কিছু গোছগাছ করে একদম টাইমের আগে আগে গেছি। কিন্তু আজকে এরকম হলো, ঘুম থেকে উঠতে পারি না, বিদায় সব কিছুতে আমাদের তাড়াহুড়ো লেগে গেছে। তো যাই হোক, তারপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা করে দিলাম। তো বাসা থেকে বের হয়েছি তখন সকালে, একদম আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, রাস্তাও ফাঁকা ছিল মোটামুটি, তেমন একটা গাড়ি ঘোড়া ছিল না। তো তারপর আমরা এই যে দেখেন চলে আসলাম বাস স্ট্যান্ড, আমরা বাসে উঠে গেলাম, বাস ছেড়ে দিল। তো বাস ছাড়ার পরে মনে করেন এই যে বাসে ওঠার পরে কিছু ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে আমার মেয়েটা বসে আছে গাড়িতে। তো কী আর করার, আমরা যাচ্ছি হুটহাট করেই। যাওয়ার সাথে সাথেই মনে করেন বৃষ্টি শুরু হলো, সমস্ত রাস্তাতে বৃষ্টি ছিল। আমরা যতটা পথ আসছি একটু পরে পরেই বৃষ্টি, আবহাওয়া ভালো ছিল না তেমন একটা। তার মধ্যে আসলাম, যেহেতু ফেরি পার হয়ে আসা লাগছে, অনেক টেনশনে ছিলাম যে আল্লাহ ওয়েদারটা জানি ভালো থাকে। তারপর কিছু দূর আসার পরে শুনতেছি যে গাড়ি থেকে বলতেছে যে আর যাওয়া যাবে না, সামনে অবরোধ চলতেছে, ছাত্রছাত্রীরা রাস্তা আটকাই রাখছে। তো তখন আমার মাথায় পুরাই হাত, যে আমি ব্যাগ নিয়ে, আম্মাকে নিয়ে, বাচ্চা নিয়ে কীভাবে কি একা করব। আর আমি যেহেতু আমার ভাইয়ের বাসায় যাচ্ছিলাম, তো আমার ভাইয়া অফিসে ছিল, সেও আসতে পারবে না। সব মিলিয়ে একটা টেনশনে পড়ে গেলাম। পরে তাদের বললাম যে আপনাদের গাড়ি একদম ওই পর্যন্ত যাবে, বিদায় আমি আপনাদের গাড়িতে উঠলাম। পরে আরও কিছু লোক ছিল, কিছু লোক নেমে গেছে, আর কিছু লোক আমরা বসাইছিলাম গাড়ির মধ্যে। তারপর দেখলাম যে না, তারা আবার আসছে। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা একদম চলে আসলাম বাসায়। তো আজকের অভিজ্ঞতাটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের কিছু কিছু জিনিস দেখালাম, সেটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো, আসার পথে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার চোখে বাজছে, যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, কারণ এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন। আর যেহেতু আকাশে মেঘ ছিল, আসলে অনেক সুন্দর ছিল দৃশ্য। আর একদিক দিয়ে ভালো হয়েছে, যেহেতু রৌদ্র ছিল না, গরমের পরিমাণটা অনেক কম ছিল, হয়তো রৌদ্র থাকলে অনেক গরম থাকতো। তো আমার মা আর মেয়ে অনেক দিন থেকেই ঢাকা আসতে চাচ্ছিল, অনেক দিন থেকেই তাদের আসার কথা, বাইয়ে কয়েকবারই বলতেছিল, কিন্তু আমি আসবো না এই বিধে তারাও আসতে পারতেছিল না। আর বাইয়ের ছুটি ছিল না, যার জন্য বাইয়া আম্মুকে যে নিয়ে আসবে এরকমও তার কোনো অপশন ছিল না। পরে বাইয়া ভাবি অনেক রিকোয়েস্ট করতেছিল যে তুমি একটু নিয়ে আসো আমাদের, আর বেড়াই যাবানে স্নেহাকে নিয়ে। তো এই করলাম। পরে মেয়ের আবদারে আর মায়ের কথা রাখার জন্য তাদের নিয়ে আমার আসতেই হলো ঢাকা শহরে। যদিও ঢাকা শহর আমার কখনোই পছন্দের না, আমি ঢাকা শহরটা একদমই পছন্দ করি না। কারণ একটা কারণেই শুধু পছন্দ করি না, সেটা হচ্ছে যে জ্যাম। এই জ্যামের জন্যই আমার ঢাকা শহর ভালো লাগে না। আজকে অল্প একটু জায়গা আসছি, তাতেও এত পরিমাণে জ্যাম ছিল যা বলার মতো না।
তো আমি আসার সময় কয়েকটা এরকম বড় বড় রেন্টি গাছ বাজছে, যে গাছগুলো সত্যি অসাধারণ। আর এত বড় বড়, এত মোটা, অনেক আগের, অনেক পুরনো, অনেক বছরের গাছ, মানে এরকম রোডে বাজছে। আমি কিছু পারছি ভিডিও নিতে, আর যেহেতু গাড়ি অনেক দ্রুত চলতেছিল সবগুলোর ভিডিও নিতেও পারিনি। তো আপনাদের দেখানোর জন্য কিছু কিছু ভিডিও নিলাম। তো অবশেষে ঢাকা চলেই আসলাম আমরা। আর আসার পরে আমি আমার ভাইয়ের বাসা আসার পরে দেখি এই সাইডে কোনোই বৃষ্টি হয় নাই, কিন্তু আমরা আসার পর টোটাল একদম নবীনগর পর্যন্ত টোটালি বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল একদম, যেগুলো খুবই মানে কষ্টদায়ক ছিল, কারণ এই বৃষ্টির জন্য গাড়িও ঠিকমতো চালাতে পারতেছিল না। আর এদিকে আসার পরে কিছুক্ষণ পর পরে একটু জ্যাম জ্যাম ছিল, সব মিলিয়ে দেখা যায় অনেক কষ্ট করে আসলাম। আর বাসে আমার মেয়েটা একদমই উঠতে পারে না, ও বাসে উঠলে অনেক বমি করে, কয়েকবারই বমি করছে, কিছু খায়ও নি। সকাল থেকে আমরা কোনো কিছু খাওয়ার সময় পাইনি, একদম না খেয়ে বাসে উঠে চলে আসলাম, কারণ সবারই একটু সমস্যা আছে, বাসে উঠলে কোনো কিছু খাইলে আমাদের অনেক সমস্যা হয়, যার জন্য কেউ কিছু না খেয়েই চলে আসলাম। তো ভাইয়া বারবার ফোন দিচ্ছিল, জিজ্ঞেস করতেছিল একটু পরপর ফোন দিয়ে কত দূর আসছি, কোথায় আসছি, কিছু খাইছি কি না। তো ভাইয়াও টেনশন করতেছিল আমাদের জন্য, কারণ যেহেতু রাস্তায় অনেক অবরোধ, অনেক ঝামেলা চলতেছিল, এই জন্য সেও অনেক টেনশনে ছিল। তো আমরা আসার পর ভাইয়াও টেনশন মুক্ত হলো। তো যাই হোক, আজকের জার্নিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, কারণ আপনারাই তো আমাদের উৎসাহ। আপনারা যদি